শুভ সকাল সবাইকে। আমরা আছি পশ্চিমবঙ্গের কলকাতায়। আজকে আমরা একদিনের ডে ট্যুরে যাচ্ছি বোলপুরে শান্তিনিকেতনে। আমরা চলে এসেছি কলকাতার রেলওয়ে স্টেশনে। বোলপুরে যেতে হলে আপনাকে হাওড়া, শিয়ালদা অথবা কলকাতা রেল স্টেশন থেকে ট্রেন ধরতে হবে। আমাদের টিকিট ছিল কলকাতা রেল স্টেশন টু বোলপুর। আজকে আমি আপনাদের এই পর্বে দেখাবো একদিনে আপনারা কীভাবে পুরো শান্তিনিকেতনের ফেমাস স্পটগুলো ঘুরে দেখতে পারবেন। কম খরচে আপনারা কীভাবে শান্তিনিকেতনে যেতে আসতে পারেন এবং কোথায় কোথায় ঘুরবেন, কী খাবেন, সবই দেখবেন এই পর্বে। যাই হোক, আমরা চলে এসেছি কলকাতা রেলওয়ে স্টেশনে। আমরা টিকিট কেটেছিলাম হলদিবাড়ি ট্রেনে। আমাদের ট্রেন ছিল সকাল 9টায়। আমরা আসা যাওয়ার টিকিট কনফার্ম করে নিয়েছি। আপনারা আপনাদের আশেপাশে যে কোনো ট্রাভেল এজেন্ট থেকে অনলাইনে টিকিট কাটতে পারেন অথবা স্টেশনে এসেও কাটতে পারেন। আমাদের হলদিবাড়ি ট্রেনটি মাত্র 3টা স্টপেজ আছে, এটা অনেক ফাস্টেস্ট। আমরা সেকেন্ড নর্মালে নিয়েছিলাম, সেকেন্ড ক্লাস। তিনটা করে সিট ছিল, পর্যাপ্ত বাতাস ছিল, ফ্যান ছিল উপরে অনেকগুলো। যদিও ওদিন বেশ গরম ছিল, তারপরেও বাইরের একটা মিষ্টি হাওয়া দেখতে দেখতে পুরো পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ মাঠঘাট, জলাশয়, ধান ক্ষেত এগুলো উপভোগ করতে করতে আমরা শান্তিনিকেতনের পথে যাচ্ছিলাম। একটা স্টেশনে থেমে গেল ট্রেন, তারপরে আবার ওই দেখতে পাচ্ছেন যে আরেকটা স্টেশনে মানে বাইপাস হচ্ছিল। খুবই চমৎকার ছিল দৃশ্যগুলো, চারিদিকে সবুজ আর সবুজ যত দূর চোখ যায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম বোলপুরে শান্তিনিকেতন। স্টেশনটা বেশ ছিমছাম গোছানো, একেবারে ছবির মতো। বিভিন্ন ধরনের চিত্রকর্ম দিয়ে এই স্টেশনটাকে সাজানো হয়েছে, যেহেতু এটা একটা সাহিত্যের জন্য একটা অন্যতম স্পট। আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এটা দেখতে প্রচুর পর্যটক আসে। আমরা সারাদিনের জন্য একটা টোটো ভাড়া করে নিয়েছি 700 রুপিতে। আপনারা বার্গেনিং করে নেবেন, আপনারা 500 থেকে 1000-এর ভিতরে টোটো পেয়ে যাবেন। এখানে প্রতিদিন একটা হাট বসে, সোনাঝুরির হাট, সেটা কিন্তু অনেক ফেমাস। সেটা দেখতে প্রচুর পর্যটক এখানে আসে। তবে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে বিশ্বভারতী বা শান্তিনিকেতন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিদ্যালয়। শান্তিনিকেতনকে আমরা অনেকই ভাবে এখানে শুধু সঙ্গীত শেখানো হয়, কিন্তু এখানে কিন্তু বিজ্ঞান, কলা এগুলোর প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে। সেই সাথে সাথে রয়েছে সঙ্গীতের, অবশ্যই চারুকলা, সব ধরনের ডিপার্টমেন্টই এখানে আছে। ইংরেজি সাহিত্য এবং যারা জাপানিজ শিখতে চান তাদের জন্য এখানে কিন্তু অনার্সের, মাস্টার্সের কোর্স আছে। তারপর পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রত্যেকটা ফ্যাকাল্টি অনেক বড় এবং অনেক সুন্দর। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে গিয়েছি। এখানে বাইরে দিয়ে রাস্তা আছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন। ভিতরে ঢোকার জন্য আপনাকে অনুমতি নিতে হবে। আর অনেক বিশাল এরিয়া, পায়ে হেঁটে আসলে দেখাটা দুঃসাধ্যই বলা যায়, বিশেষ করে একদিনে। যদি আপনারা থাকেন এসে, সেক্ষেত্রে সম্ভব। এই যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, এই গ্রন্থাগারটা অনেক রিচ, অনেক ভালো ভালো বই আছে। আর এই যে আমরা আরেকটা জায়গায় আসলাম, এখানে খোলা মাঠের নিচে ক্লাস হতো, আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে বড় বটগাছ, এর নিচে অনেক কবিতা, গল্প, সাহিত্য রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। এই যে ঘরগুলো, এর বাইরে কিন্তু ক্লাসরুম গাছের নিচে, এখানে সারিবদ্ধভাবে ক্লাস হতো। আর এইখানে হচ্ছে সর্বধর্মের একটা জায়গা। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবারদের জন্য প্রেয়ার রুম আছে। আগে এটা সর্বসাধারণের জন্য খোলা আছে, কিন্তু বর্তমানে এটা বন্ধ। আমরা জানি রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন। ব্রাহ্মণ আর ব্রাহ্ম কিন্তু আলাদা।
এই যে ছাতিমতলা, বিখ্যাত ছাতিমতলার ইতিহাস অবশ্যই সবাই জানেন। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা গল্প রচনা করেছেন। তাল গাছ আছে, সেই যে তাল গাছ একপারে দাঁড়িয়ে, আর সেই নদীটাও রয়েছে যেখানে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। নদীটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব যদি সুযোগ বা সময় হয়। আমরা একটা মিউজিয়ামে চলে আসলাম, সেটা শান্তিনিকেতনের ভিতরেই। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে রাজ্যগুলো আছে সে রাজ্যের বিভিন্ন যে ঘরবাড়ি আদলে, মানে কোথায় কোথায় কোন কেমনভাবে ঘরবাড়ি তৈরি করা হয় তার একটা প্রজেক্টের মতো এই মিউজিয়ামটা। 30 টাকা বা 30 রুপি করে আমরা টিকিট কেটে ঢুকে গেলাম। পশ্চিমবঙ্গের যে গ্রামের ঘরবাড়িগুলো কেমন সেটার একটা রূপ এখানে আপনারা দেখতে পাবেন। ঘরগুলো খুবই সুন্দর, বাইরে কারুকার্য করা। এই যে তুলসী থাকে ওদের বাইরে, এখানে তুলসী গাছ থাকে। একটা মডেল ওড়িশা আরেকটা রাজ্য পশ্চিমবঙ্গের, সেখানের ঘরবাড়িগুলো কেমন সেটাও আমরা দেখে নিলাম। ভেতরেও ওদের জিনিসপত্র আছে। তারপরে সিকিমের যে আরেকটা রাজ্য পশ্চিমবঙ্গে, সেখানের ঘরবাড়ি। তারপর আন্দামান নিকোবর, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের অন্তর্গত একটা রাজ্য, সেখানের ঘরবাড়িগুলো কেমন। ত্রিপুরা, পশ্চিমবঙ্গের সব রাজ্যগুলোর মানে সেগুলোর একটা মডেল। এগুলো আপনারা দেখতে পারবেন মাত্র 30 টাকা খরচ করে। এখানে একটা বড় মাঠ আছে, সেখানে বিভিন্ন প্রোগ্রামগুলো হয়ে থাকে। আর ওয়াশরুমও আছে, আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। আর চারিদিকে সবুজ পাখপাখালি ঘেরা, খুবই সুন্দর একটা সময় কাটলো আমাদের। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। এর আগে আমাদের ক্ষুধা পেয়ে গেছে, আমরা একটা বিখ্যাত রেস্টুরেন্টে চলে আসলাম। এটা ছিল দুই কন্যার হেসেল। অনেকগুলো খাবারের দোকান আছে এখানে, আপনাদের টোটোওয়ালাকে বলে আপনারা পছন্দসই একটা যে কোনো জায়গায় আসতে পারেন। আমরা একটা এসি রেস্টুরেন্ট দেখে ঢুকলাম এবং একটা ভেজ থালি অর্ডার করেছিলাম 180 রুপিতে। খাবারটা খুবই মজা ছিল, বিশেষ করে ওদের যে সবজিটা, যেটাকে সম্ভবত শুক্তো বলে, খুবই মজার ছিল। তারপরে আমরা চলে আসলাম আমার কুঠির হচ্ছে যেখানে বিপ্লবীরা যখন তাদের কর্মসংস্থানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা ব্যবস্থা করেছিল, তাদের তারা কারুশিল্পের প্রশিক্ষণ নিয়ে সেগুলো তাদের কর্মসংস্থানের জন্য সেল করতো। এখানে প্রদর্শনী কক্ষ আছে, তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য একটা বন্দোবস্ত করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, সেখানে সহযোগিতা করেছিল। এখানে একটা বিক্রয় কেন্দ্র আছে, আপনারা বিভিন্ন কারু পণ্য এখানে পেয়ে যাবেন ন্যায্য মূল্যেই। এছাড়া সোনাঝুরির হাটও আছে, সেখানে আপনারা আরও কম মূল্যে পেয়ে যাবেন জিনিসপত্র। চাইলে আপনারা কিন্তু শান্তিনিকেতনে এসে রাত কাটাতে পারেন। অনেক সুন্দর সুন্দর রিসোর্ট এখন এখানে হয়েছে, সুইমিং পুল সহ, এবং ছাড়া 500 থেকে 3-4 হাজার টাকার মধ্যে আপনারা রিসোর্ট পেয়ে যাবেন। আমরা চলে এসেছি সোনাঝুরি, সে বিখ্যাত সোনাঝুরি হাটে। এখানে বিভিন্ন তাঁতের, তারপর সুতির কাপড়, তারপরে কারুকার্য করা নকশি কাঁথার শাড়ি, 3 পিস, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। কলকাতা থেকে অনেকেই এখানে আসে, যারা বিজনেস করতে চায় তারা কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন। আর অনেক সুন্দর সুন্দর ব্লাউজও এখানে আছে, টোট ব্যাগ, এগুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে চুড়ি, মালা, মানে একটা মেলার মতো। এটা প্রায় এখন প্রতিদিনই বসে, সপ্তাহে শুধু একদিন বৃহস্পতিবার বন্ধ থাকে, আর প্রতিদিনই এই মেলাটা বসে শনি থেকে বুধ। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যামিউজমেন্টেরও ব্যবস্থা আছে, মণিপুরীদের নাচ, বাউল গান, এগুলো হতেই থাকে। যাই হোক, আমরা ঘুরে ফিরে টুকটাক শপিং করে এখন আমরা আবার রেল স্টেশনের দিকে চলে যাচ্ছি। আমরা চলে আসলাম রেল স্টেশনে। আমাদের আজকে ট্রেন সন্ধ্যা 6টায়। বোলপুর স্টেশন থেকে আমরা আজকে যাব কলকাতাতে। এই যাওয়ার পথে আমরা যে ট্রেনটা নিয়েছি সেটা হচ্ছে গান্ধাবতী এক্সপ্রেস। সন্ধ্যা 6:15-তে আমাদের ট্রেন। তার আগে আমরা স্টেশনে চলে আসলাম। স্টেশনে আসার আগে আমরা একটা মসজিদে নামাজ পড়ে নিয়েছিলাম। স্টেশনটা বেশ ছিমছাম। এখন একটু স্টেশনটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। উপরে ওভারব্রিজ আছে এবং আপনি চাইলে কিন্তু এসকেলেটর করে উপরে উঠতে পারেন।
ইন্ডিয়ার স্টেশনগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এখানে পানীয় জল থাকে, খাবার পানি। আমাদের ট্রেনটা একটু লেট ছিল, এই যে আমার ট্রেনটা। এবার আমরা পেয়েছি এসি ট্রেন। এটার ভাড়া একটু বেশি ছিল, 700 টাকা পার 700 রুপি করে নিয়েছিল। এটা আসলে লোকালদের জন্য একটু কম, আর যারা ফরেনার তাদের জন্য একটু বেশি প্রাইস। আমরা কনফার্ম টিকিট অনলাইনে নিয়েছিলাম, দুটো, আর একপাশে 3টা সিট এরকম, আর ফুল এসি ছিল। খুব গরম ছিল, তাই বেশ আরামেই যাচ্ছিলাম। যাওয়ার সময় আমাদের স্টেশন ছিল, আমরা যাব হচ্ছে শিয়ালদা স্টেশনে। তাই এখানে আমাদের 5টা স্টেশন পড়বে। এই যে চুড়িগুলো আমি সোনাঝুরি হাত থেকে নিয়েছি, খুবই সুন্দর ছিল চুড়িগুলো, আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে? আমাদের ট্রেন যেহেতু 1 ঘন্টার উপরে লেট ছিল, তাই আমাদের পৌঁছাতে হয়তো একটু দেরি হবে। যদি ট্রেনগুলো অনেক ফাস্টেস্ট, আমাদের পৌঁছাতে 10টা বেজে যাবে রাত। আপনারা কিভাবে আসতে পারেন আমি এখন সংক্ষেপে বলে দিচ্ছি। আপনারা যেদিন যেতে চান তার আগে 2-1 দিন আগে টিকিটটা কেটে রাখলে ভালো হয়। সকালের ট্রেনে যাবেন, আবার বিকালের ট্রেনে ব্যাক করবেন। এর মধ্যে আপনারা মোটামুটি সব কিছু ঘুরে দেখতে পারবেন আশা করি। আর বেশি ভালো করে ঘুরতে হলে আপনারা সেখানে নাইট স্টে করতে পারেন। অনেকগুলো স্টেশন এখানে থেমেছে আসার পথে। যাওয়ার পথে মাত্র 3টা স্টেশন, কিন্তু আসার পথে 4-5টা স্টেশন স্টপেজ ছিল, তাই আমাদের একটু সময় বেশি লেগেছে। যাই হোক, আমরা শিয়ালদা স্টেশনে চলে আসলাম। শিয়ালদা স্টেশনটা কিন্তু অনেক বড়। এখান থেকে ভারতের বিভিন্ন জায়গায় ট্রেন চলে যায়। এখন আমরা একটা উবার নিয়ে আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি। আজ এই পর্যন্তই। আগামীতে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড ফলো আওয়ার চ্যানেল।